সবাইকে এলডিন টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা অনেকেই আমার কাছে কোশ্চেন করে যে জাঙ্কিতে আমি কিভাবে অ্যাকাউন্ট করব। তো জাঙ্কির একটা ফুল টিউটোরিয়াল নিয়ে আজকে হচ্ছে আমার টিউটোরিয়ালটা করা। তো জাঙ্কিতে কিভাবে সাইন আপ করতে হয় এটার A to Z আমি দেখিয়ে দিব। তো এই জন্য প্রথমে আপনারা যে ব্রাউজারটা আপনাদের আইপি ইউজ করবেন, তো ওই ব্রাউজারটা আপনারা লগ ইন করবেন। লগ ইন করে আপনাদের মেইলে অবশ্যই লগ ইন করে রাখবেন। মেইলে লগ ইন করার পরে আপনারা জাঙ্কির ওয়েবসাইটে চলে যাবেন, সার্ভে জাঙ্কির। যে সার্ভে জাঙ্কির ওয়েবসাইটটা দেখে নেন যে www.surveyjunkie.com। তো এই ওয়েবসাইটে সবাই যাবেন। এখানে গিয়ে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে সাইন আপ করবেন। আর যারা হচ্ছে ইয়াহু দিয়ে মেল খুলবেন, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে ইয়াহুতে কিন্তু লগ ইন করবেন মাঝে মাঝে, কারণ হচ্ছে ইয়াহুতে ফার্স্ট 1 উইক লগ ইন না করলে অনেক সময় ইয়াহুটা ব্লক করে দেয়। সো এই হচ্ছে জাঙ্কির আপনার ইন্টারফেস। তো এটা আসার পরে আপনারা এখানে জয়েন নাও দিবেন। জয়েন নাও দিলে ইমেল অ্যাড্রেস যাবে। সো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করে ফেলবেন। কোনো স্পেস রাখা যাবে না, যেন চেষ্টা করবেন যেন কোনো ইমেলে কোনো স্পেস না থাকে। তারপরে এখানে সাইন আপ দিয়ে দিবেন। সাইন আপ দেওয়ার পরে ঠিক আপনার এখানে এরকম একটা প্রোফাইল কোশ্চেন আসবে। সো আপনি এটা স্টার্ট নাও দিবেন। দেন আপনার প্রোফাইল অনুযায়ী আপনার জিপ কোড যেটা আছে, জিপ কোড বলে জিপ অথবা পোস্টাল কোড সেম জিনিস। সো আমার যেটা আছে আমি সেটা দিচ্ছি, আপনাদের যেটা আছে আপনারা ওটা দিবেন। এখানে কেউ ভুল করবেন না, জিপ কোড এটা ইউনিভার্সিটি থাকবে। দেন নেক্সট করে দিবেন। এবার হচ্ছে ডেট অফ বার্থ চাচ্ছে। সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার বয়সের সাথে সামঞ্জস্যতা করে আপনার ছেলে মেয়ের বয়স হবে, আপনার ওয়াইফের বয়স হবে। সো আমার ডেট অফ বার্থ হচ্ছে 17ই ডিসেম্বর 1970। আবার দরকার রিচেক করে নিই একটু। দেন নেক্সট করে দিবেন। জেন্ডারটা মেল হইলে মেল, ফিমেল হলে ফিমেল। আমাদের ম্যাক্সিমাম মেলই থাকে। এবার চাইছে যে ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো আপনাদের প্রথম দুইটা প্রথম একটা অক্ষর সবসময় ফার্স্ট নেম, প্রথম একটা নেম। কারো যদি এইখানে ধরেন মাইকেল কে গ্রিন হইতো, তাহলে কে গ্রিনটা লাস্ট নেম হইতো। সো আমার এখানে যেহেতু মাঝখানে কোনো মিডিল নেম নাই, তাহলে একবার গ্রিনটাই আমি লাস্ট নেম করে দিচ্ছি। এবার পাসওয়ার্ড আপনারা সবসময় একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যে পাসওয়ার্ডে যে দেখেন আমারটা একটু হার্ড আছে, এরকম হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে সব পাসওয়ার্ড দিতে পারেন। লগ ইন অ্যান্ড স্টার্ট আর্নিং। তো এখানে মেলটা আসে নাই, তো আমি এই জন্য ডোন্ট সেভ দিলাম। পরে যখন আসবে তখন আমি সেভ করে নেব। যদি প্রবলেম করে সেভ দেন। তো এইখানে প্রথমে ঢোকার পরেই আপনাকে একটা বোনাস দিবে, সাইন আপ বোনাস 25%। এরপরে বললো যে আপনি স্টার্ট প্রোফাইল। সো আপনি প্রোফাইলটা স্টার্ট করতে পারেন। প্রোফাইলে কিছু আপনার কোশ্চেন থাকবে। তো এই কোশ্চেনগুলো হচ্ছে আপনি আপনার মনে রাখবেন বা ছবি তুলে রাখবেন। এই কোশ্চেনগুলো কিন্তু সবসময় আসবে। সো আপনার হাউস হোল্ডে কী কী পেট থাকতে পারে, বার্ড থাকতে পারে, ক্যাট থাকতে পারে, ডগ থাকতে পারে, ফিশ থাকতে পারে। তো আপনাদের যদি কারো এটা না থাকে, সো আপনারা অ্যাভয়েড করবেন। দেখা সবগুলা দিবেন না, অ্যাজ ইট ইস আমি যেমন দিচ্ছি এমন দিবেন না। সব একটু চেঞ্জ করে দিবেন। আপনার হয়তো শুধু বার্ড থাকতে পারে, শুধু ক্যাট থাকতে পারে, বা শুধু ফিশ থাকতে পারে। চেষ্টা করবেন দুইটা দেওয়ার যে কোনো। তো সাধারণত ক্যাট আর ডগটা কমন রাখবেন, কারণ হচ্ছে ক্যাট আর ডগের উপরে মেলা সার্ভে আসে। আর ফিশ আর বার্ডের উপরে খুব একটা সার্ভে আসে না। সো আপনি ক্যাট আর ডগটা মাস্ট রাখবেন। গ্রোসারি শপিং হচ্ছে এটা আপনারা দুইটা অপশন দিতে পারেন। দুইটা অপশন আপনারা মনে রাখবেন যে অল অফ ইট দিতে পারেন আর অলমোস্ট অল অফ ইট। তো আমি অল অফ ইট দিচ্ছি। তো আপনারা অলমোস্ট অল অফ ইটও দিতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় হাউস হোল্ডের যে ওয়াইফ থাকে উনিও ডিসিশন নেয়। লিভিং সিচুয়েশন হচ্ছে ওন হোম। আর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড।
আর আমাদের রেসটা অলওয়েজ হচ্ছে হোয়াইট অ্যান্ড ককেশিয়ান, হোয়াইট অথবা ককেশিয়ান এরকম থাকবে, তো এটাই হবে। আপনি স্প্যানিশ ভাষায় কথা বলেন কি না? তো এইখানে হচ্ছে আমরা স্প্যানিশে কথা বলি না হবে, সো এখানে একটা অপশনই আছে যেটা ইয়েস, মোর ইংলিশ দেন স্প্যানিশ, সো আমরা এটা দিব। এবার হচ্ছে আপনার ছেলে মেয়ের বয়স থাকলে ছেলে মেয়ের বয়সগুলো দিয়ে দিবেন। তো আমার হচ্ছে গার্লস হচ্ছে 16। সো একটু মিনিমাইজ করে নিলাম এইটা ঠিক মতো দেখার জন্য। সো গার্লস হচ্ছে, এটা হচ্ছে গার্ল চিহ্ন, মাথায় যে হ্যাট মতো দেখা যায়, 16। আর আমার বয়েজ হচ্ছে 14, 14 দিব, দেন 7 কন্টিনিউ। হায়েস্ট লেভেল অফ এডুকেশন এটা যখন থাকবে তখন আমরা হচ্ছে মাস্টার ডিগ্রি দিই। তো অনেক সময় মাস্টার ডিগ্রি থাকে না, অনেক সময় থাকে অ্যাডভান্স ডিগ্রি, অনেক সময় থাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। তো মাস্টার ডিগ্রিটাই হচ্ছে অ্যাডভান্স ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। সো যদি কোনো কিছু ভুল হয়ে যায় তো আপনি আবার ব্যাক করে দেখেন যে আপনি ঠিক দিচ্ছেন কিনা। 7 কন্টিনিউ দিলে পরে হচ্ছে আপনার হাউস হোল্ড ইনকাম লেভেল। এখন আপনার ইনকাম আপনার এখানে যেটা থাকবে আপনি সেটা দিবেন। এখন আমার ইনকাম হচ্ছে ইনকাম বিফোর ট্যাক্স 1,45,000। সো 1,45,000 আমারটা, তো আপনাদের প্রোফাইলে যেটা থাকবে আপনারা ওটা দিবেন। তো এটা কোন রেঞ্জের ভিতরে পড়ে? তো আমার 125,000 টু 149-এর ভিতরে 1,45,000 থাকে। সো আমি এটা দিলাম। ঠিক দিছি কিনা তাও একটু ক্রস চেক করে নিতে পারেন ব্যাক দিয়ে। সো হ্যাঁ, আমি ঠিক দিয়েছি। এইখানে এখন যেহেতু ডেমোক্রেট ক্যান্ডিডেট জো বার্ডেন হয়েছে, তো আপনি অবশ্যই ইয়েস ডেমোক্রেট দিবেন। আপনি এমপ্লয়েড ফুল টাইম। এবার জিজ্ঞেস করছে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে বা কোন প্রফেশনে ওয়ার্ক করেন। সো এইখানে দেখবেন যে কম্পিউটার রিসেলার আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, কম্পিউটার হার্ডওয়্যার আছে, কম্পিউটার ইলেকট্রনিক্স আছে। সো কম্পিউটার হার্ডওয়্যারটা ম্যাক্সিমাম মানুষই দেয়, আপনি চাইলে কম্পিউটার ইলেকট্রনিক্স দিতে পারেন, কম্পিউটার রিসেলার দিতে পারেন। সো আমি যেহেতু প্রোফাইল করতেছি সবাই অ্যাজ ইউজুয়াল যেটা দেয়, কারণ এটা দেখে অনেকে অ্যাকাউন্ট করবে না হয়তো, এটা আমার জাস্ট ডেমো। সো আমি যেন কম্পিউটার হার্ডওয়্যার রেখেই করলাম। আর এইখানে অনেকে হচ্ছে ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার দেন। সো এইখানে ম্যানেজার, গ্রুপ ম্যানেজার দিতে পারেন, ডিরেক্টর দিতে পারেন। সো এখানে অনেকে ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার দিতে পারেন। জাস্ট এ লিটিল একটা ব্রেক নিচ্ছি আমি ছোট, একটু সবাই লাইনে থাকবেন। সো এইখানে হচ্ছে আপনি ম্যানেজার, গ্রুপ ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার দিতে পারেন। সো আমি আমার প্রোফাইল অনুযায়ী দিচ্ছি, তো এটা ম্যাক্সিমাম এটাই দেয়। সো আমি এখানে ডিরেক্টর দিলাম। সো আপনারা সবাই ম্যানেজার, সিনিয়র ম্যানেজার দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ম্যাক্সিমাম টাইম ওরকম কোশ্চেনই থাকবে। আমার এখানে কতজন এমপ্লয়ি ওয়ার্ক আমি এখানে করে, সো আমি এখানে যদি দিই হাউ মেনি এমপ্লয়িজ, আমার হচ্ছে 1200 এমপ্লয়ি। সো আমি 1001 থেকে 5000-এর ভিতরে পড়ে। জেনারেল প্রোফাইলে এখন আরও কোশ্চেন আসছে, হোয়াট ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্ক ফর অ্যাট ইউর কারেন্ট জব।
আমি কোন ডিপার্টমেন্টে জব করি। তো এইখানে আমি সাধারণত দিই টেকনোলজি হার্ডওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার, টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার। কারণ হচ্ছে কি আমার এখানে আমি লিখে রেখেছি, যা দিবেন আপনারা লিখে রাখবেন। সো টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার আমি দিলাম। আরেকটা জিনিস হচ্ছে দেখেন যে এখানে কম্পিউটার হার্ডওয়্যার আছে কিনা কোথাও। যদি কম্পিউটার হার্ডওয়্যার থাকে, যেহেতু আমি কম্পিউটার হার্ডওয়্যার দিয়েছি, সো কম্পিউটার হার্ডওয়্যার যেহেতু নাই, আমি টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার দিলাম। সো এইখানে যেটা করবেন, হুইচ ডিপার্টমেন্ট অফ কারেন্ট জব, আমরা যে টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার দিয়ে 7 কন্টিনিউ দিবেন। দিবেন, দেওয়ার পরে হচ্ছে যেটা করবেন, এইখানে দেখেন চাইছে আপনার ইন্টারেস্ট জানতে চাইছে। হবিসে দিবেন কম্পিউটার টেকনোলজি, ক্যাসিনো, গ্যাম্বলিং, কার অ্যান্ড ট্রাকস, দেন গেমস, হেলথ অ্যান্ড ফিটনেস, গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং, মিউজিক অ্যান্ড হান্টিং অর ফিশিং। তো যেগুলো দিলেন সেগুলো একটু আপনার ইন্টারেস্টগুলো আমি ক্যাপচার করে নিলাম, কারণ আমার মনে রাখার জন্য, এগুলো আমার মনে থাকবে না। তো দেন 7 কন্টিনিউ দিবেন। Which types of grocery products have you purchased in the past 6 months? So 6 মান্থে আপনি গ্রোসারি কী কী আইটেম কিনছেন আপনি দিবেন। আমার এখানে আমি লিখে রাখি যে আমি পাস্ট 6 মান্থে কী কিনেছি গ্রোসারি, অথবা কী কী কিনছেন আপনি দিতে পারেন। এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে সার্ভে কিছুটা, আপনি কী ক্যাটাগরি সার্ভে পাবেন। ক্যান্ডি দিলাম, ভিটামিন দিলাম, ফ্রোজেন পিৎজা দিলাম। এই জিনিসটা একটু দেখতে হবে, CEREL, CEREL। সো এইখান থেকে আপনারা আরও দিতে পারেন, এই যে পপকর্ন দিতে পারেন। তো যা যা দিয়েছেন বা যা যা দিবেন আপনারা মনে রাখবেন। আর হুবহু আমি যা দিচ্ছি এটা দেওয়ার দরকার নেই, কারণ প্রোফাইল সবারটা কমন হইলে, যেমন আমার এই ভিডিওটা অনলাইনে অনেকেই দেখবে, তো সবাই দেখা যাচ্ছে কমনলি ইউজ করতে যাবে, তো সবার প্রোফাইল কমন হইলে তখন অ্যাকাউন্টগুলো একটু ঝামেলা হইতে পারে, হবে না হয়তো, বাট হইতে পারে। কারণ আপনারটা একটু আলাদা থাকাই ভালো সবার প্রোফাইল, কারণ সব অ্যান্সারগুলো হুবহু তুলবেন না, কারণ একজনের প্রোফাইলের সাথে কখনোই আরেকজনের হুবহু মিল হবে না। Do you play PC or video games online? Yes. Do you smoke? Yes. Cigarettes and yes, electronic cigarette. এটা আপনারা ইলেকট্রনিক সিগারেট দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, নিজেদের ইচ্ছা মতো।
পাস্ট 12 মান্থসে কী কী কিনেছি অনলাইন থেকে? এয়ারলাইন টিকিটস, ক্লথিং আর শুজ, গেমস, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, হেলথ অ্যান্ড বিউটি, হোটেল রিজার্ভেশন করেছি, মিউজিক কিনেছি, সফটওয়্যার কিনেছি, টিকিটস, সিনেমা। প্রোফাইলটা একটু সবাই ধৈর্য সহকারে করবেন, কারণ হচ্ছে এই প্রোফাইলটা করাটাই মেইন। তো সবাই এইভাবে নিজেদের মতো করে প্রোফাইল করে ফেলবেন। হুইচ হাইটেক ডিভাইস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউসহোল্ড? হাউসহোল্ডে আমার কী কী হাইটেক ডিভাইস আছে? আইফোন আছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে। আমি এখানে কিছু ইলেকট্রনিক্সে দিয়ে রাখছিলাম আমার প্রোফাইলে, আমি ইলেকট্রনিক্স থেকেও সিলেক্ট করতে পারি। ইলেকট্রনিক্সের সাথে মিল না থাকলে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আছে, আইপ্যাড দিলাম যে নাই, স্মার্ট টেলিভিশন দিলাম, গেমিং ডিভাইস আছে, ব্লু, আচ্ছা ডিভিডি প্লেয়ার দিলাম, ব্লুরে ডিস্ক প্লেয়ার, ডিজিটাল ক্যামকর্ডার। ডিজিটাল ক্যামকর্ডার ওরা কী বোঝায় আমরা একটু দেখে নিই। ডিজিটাল ক্যামকর্ডার, ডিজিটাল ক্যামকর্ডার দিলেও দিতে পারি, সমস্যা নাই। হোম থিয়েটার সিস্টেম, স্মার্ট টেলিভিশন দিছি তো হাই ডেফিনিশনটা দিলাম না। ওকে, যা দিয়েছি। আপনারা কেউ কেউ হাই ডেফিনিশন দিবেন, কেউ কেউ স্মার্ট টেলিভিশন দিবেন, কেউ কেউ একটু ডিফারেন্সিয়েট করবেন। এবার হচ্ছে যে প্লিজ ইন্ডিকেট ইফ ইউ আর কারেন্টলি সাফারিং ফ্রম অর হ্যাভ ইউ সাফার্ড ফ্রম এনি অফ দ্য ফলোইং হেলথ ইস্যু। আমি ডায়াবেটিস টাইপ 2 দিলাম, ডায়রিয়াটা দিলাম, আপনাদের মতো করে দিবেন। আমি আমার প্রোফাইলে এগুলো সাজাইছি আমার মতো করে, আমি দিই আর কি। মাইগ্রেনটা দিলাম, স্মোকিং অ্যাডিকশন, স্মোক যেহেতু করা হয় সেহেতু স্মোকিং অ্যাডিকশনটা দিতে পারেন। একনি প্রবলেম দিলেও দিতে পারেন। একনি মানে হচ্ছে ব্রন যেগুলোকে বলে আমরা, ওগুলাই বোঝাই আর কি। আপনারা এখান থেকে একটা মানুষের যে যে প্রবলেমগুলো থাকতে পারে, ডিপ্রেশনও অনেকে দিতে পারেন, তো সেগুলাই দিবেন, বেছে বেছে যেটা যেটা মনে হয় ওটা দিবেন। হাউ মেনি ভেহিকলস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড? এটা 1 দিবেন। কার্ডটাকে সাধারণত ভেহিকলসের মধ্যে ধরে, সো আপনার কার্ডটা যে টাইপের আছে আপনি সেই টাইপের দিবেন।
একটা কার্ডের কিন্তু এক এক রকম মানে কনফিগারেশন থাকে। Ownership on covered through employer or union। এটা আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি কিভাবে কভার করেন এটা বোঝাচ্ছে। সেভ অ্যাজ ডেস্কটপ ক্যাপচার, এটা এখানে আপনি ইনসার্ট করে দেন। Save and continue. For leisure trips, how often do you take plane per year? 3 to 4 times. Which of the following aviation best description the hours? Afternoon. আফটারনুনটা এটা কিন্তু একটা আপনার বেসিক কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং অ্যাব্রিভিয়েশন বেস্ট ডিসক্রাইবস দ্য হাওয়ার্স আফটারনুন? Which of the following abbreviation best describes the hours afternoon? So এটা most পিএমই হবে, describe the hours afternoon। আমরা যদি গুগলে সার্চ করি describe the hours afternoon, এই দেখেন আফটারনুন হচ্ছে 6 PM, আর্লি আফটারনুন 3 PM। সো সবগুলো কিন্তু পিএম। সো আমি জানি হয়তো পিএম, বাট আমি হচ্ছে ওভারশিওর হয়ে নিলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ শেপ? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ শেপ, তো এই শেপটা হচ্ছে এখানে যে আপনাকে জিজ্ঞেস করছে কোনটা শেপ না। তো শেপ না বলতে হুইচ নট এ শেপ, এখানে দেখেন সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টেঙ্গুলার, তো এইগুলা কিন্তু সবগুলো শেপ, আর এই ইয়েলোটা কিন্তু কালার। সো যেটা নট এ শেপ সেটা দিয়েছিলাম, এবার দিয়ে কন্টিনিউ। You must verify your identity to learn more lookups to identity verification। আমাকে পয়েন্ট দেওয়ার আগে অবশ্যই আমার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। ওকে দিলাম, এটা কন্টিনিউ। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি পড়ে নিচ্ছি। আমি অ্যাটলিস্ট 18 ইয়ার্স দিলাম, কন্টিনিউ। এটা কন্টিনিউ দিলে যে আপনার ট্যাবে ওদের একটা বাটন অ্যাড হবে, তো সবাই চেষ্টা করবেন যে এই বাটনটা অ্যাড হয়ে প্রোফাইল কোশ্চেনটা করার পরে অবশ্যই এই বারটা রিমুভ করে দিবেন, কারণ হচ্ছে এই বারটার জন্যই সবসময় আমাদেরকে ব্যান খাইতে হয়। এটা প্রত্যেকটা সাইটের ক্ষেত্রেই ট্রু, কারণ হচ্ছে কি আপনি এই সাইটে শুধু এই সাইটটাই লগ ইন করবেন না, হয়তো আরও অনেক সাইটে সার্ভে করবেন, তো এই জন্য এটা করবেন। এই জন্য বাটনটা আপনি অ্যাড করে নেবেন কাজ প্রোফাইলটা করার সময়, বাট এরপরে রিমুভ এক্সটেনশন দিয়ে দিবেন। বাটন বলতে এটা এক্সটেনশন হিসেবে অ্যাড হবে।
কন্টিনিউ স্টেশন দেখেন এই এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, এটাকে অ্যাড দিলাম, গট ইট। এটা কিছুই না, প্রোফাইল করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে রিমুভ এক্সটেনশন দিয়ে দিবেন, কোনো রিপোর্ট করবেন না, শুধু রিমুভ এক্সটেনশন। তো চলে যান, দেন হচ্ছে মেইলে দেখেন একটা কনফার্মেশন মেইল গেছে কিন্তু। সো মেইলের ভিতরে আপনি ইনবক্সে পেয়ে যাবেন জাঙ্কি থেকে একটা কনফার্মেশন মেইল, এই যে জাঙ্কি কনফার্মেশন মেইল, এই মেইলটা ক্লিক দিয়ে কনফার্ম করবেন। আর চেষ্টা করবেন যে মেইলে অনেক সময় জাঙ্কি থেকে অনেক সার্ভে অফার আসে, তো প্রতিদিন মেইল থেকে একটু লগ ইন করার চেষ্টা করুন, কারণ জাঙ্কিতে প্রতিদিন ডেইলি কনফার্ম একটা 1 মিনিটের কাজ থাকে, 10 পয়েন্টস, তো এটা করলে প্রোফাইলের জন্য ভালো। সবার জন্য সাজেশন হচ্ছে এখানে 100 পয়েন্ট মানে $1, যখন এটা 500 পয়েন্ট হবে, সো 500 পয়েন্ট মানে $5, তখন এটা রিডিম করা যায়। তো 500 পয়েন্ট হওয়ার সময় হচ্ছে আপনি এটাকে যে 500 পয়েন্ট যখন হবে, হওয়ার পরপরই আপনি এটাকে ফোন ভেরিফাই করে নেবেন, কারণ যদি আপনি ফোন ভেরিফাই না করে নেন তখন এটা প্রবলেম করে। কন্টিনিউ দেন, হাউ ইস ওয়ার্কসে ক্লিক করেন, গেট স্টার্টেড, টেক এ ট্যুর, নেক্সট, যেগুলো যেগুলো আসবে সব নেক্সট নেক্সট করে দিবেন, নেক্সট নেক্সট, গট ইট, থ্যাঙ্কস, কন্টিনিউ। সো হাউ ইটস ওয়ার্ক কমপ্লিট করার পরে এখানে দেখেন যে কমপ্লিট প্রোফাইল চলে আসছে 50 পয়েন্টের। এখন আপনার সার্ভেগুলো দেখা যাচ্ছে। এখন যেটা করবেন, এইখানে আগে থেকে অ্যাটেম্প করার দরকার নেই, এখন এটাকে একটু রিলোড দেন, কারণ অনেক সময় এই লাল চিহ্ন যে কালারটা, এটা করার কারণে অনেক সময় আমাদেরকে ব্যান খাইতে হয়। এটা রিলোড মারার পরে প্রোফাইলের আরও অনেক কোশ্চেন আছে। দেখেন এটা রিলোড মারার পরে হচ্ছে আপনার দেখেন এইখানে যে 10 পয়েন্ট 10 পয়েন্ট করে কিন্তু প্রোফাইলগুলো শো করতেছে। আর দেখেন আপনার লাল কালির ভিতরে যে পয়েন্টটা ছিল করা, ওটা কিন্তু চলে গেছে। ওই সিকিউরিটি কোশ্চেনগুলো একটু অ্যাভয়েড করবেন, লাল কালিতে যেগুলো আসে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে। টেকনোলজি প্রোফাইলে চলে যান, 10 মিনিটের যেটা আছে। ডু ইউ ইউজ এ স্মার্টফোন? ইয়েস, ফর বোথ। আমারটা AT&T দেওয়া আছে, আমারটা অ্যাপেল, আপনারা চাইলে অন্যান্য ফোনও দিতে পারবেন। হাউ মেনি আওয়ার্স পার ডে ডু ইউ স্মার্টফোন? আমি কত ঘন্টা স্মার্টফোন ইউজ করি? স্মার্টফোন or ট্যাবলেট টু লগ ইন সোশ্যাল মিডিয়া সাইট, ব্রাউজ দ্য ইন্টারনেট, চেক ইমেল। তো আমি দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটস, ব্রাউজ দ্য ইন্টারনেট, চেক মেইল, প্লে গেমস এর সব 4 to 5 টাইমস দিলাম। এবং এটা যে দিলাম এটা স্নিপ করে রাখি, স্ক্রিনশট মেরে আমার প্রোফাইলে দিয়ে রাখতেছি। এগুলো পরবর্তীতে আমার যখন কোশ্চেন আসবে তখন আমাকে হুবহু অ্যান্সার করতে হবে, না করলে আমি সার্ভেগুলোও ডিক্লাইন খাবো, পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্টগুলোও ব্যান হবে। Do you have internet service at your home? Yes. আমি AT&T দিচ্ছি। আচ্ছা, যদি অন্য কিছু দিতে চাই, এখানে অনেক সময় আইপি অনুসারেও দিতে পারেন, আইপি বা AT&T দিতে পারেন। AT&T আছে, তারপরে হচ্ছে আপনার কমক্যাস্ট আছে, ভেরিজন আছে। আমার যেহেতু AT&T মোবাইলটা দিছি, আমি ইন্টারনেটটাও এটা দিই মনে রাখার জন্য। হোয়াট টাইপ অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ হ্যাভ? এইটা আপনি কোনটা দিবেন এটা ভাবেন, এইটা যে ইন্টারনেটটা আসলে আমরা কীভাবে নিই। সো এটা সবসময় আমাদের ফাইবার অপটিক বা ক্যাবল হয়,
ফাইবার অপটিকও থাকতে পারে, ক্যাবলও থাকতে পারে। সো আমি ক্যাবল দিলাম। আমি কোথায় ইউজুয়ালি ইন্টারনেট অ্যাক্সেস করি? বাসায় করি, ওয়ার্কে করি, ফ্রি ওয়াইফাই জন্য করি, কফি শপে করি। আমি যদি স্কুল আর লাইব্রেরিতে যাই না, সেহেতু আমি স্কুল আর লাইব্রেরি দিলাম না। How often do you go online for personal purposes? Every day or almost every day? Back then স্নিপ করেন, এগুলো মনে থাকবে, এগুলো স্নিপ না করলে অনেক সময় হয়, তারপর করে নিচ্ছি। How often do you go online for business purposes? Every day or almost every day? Back then পার্সোনাল পারপাসও এভরিডে দেখাবেন, বিজনেস পারপাসও এভরিডে দেখাবেন। Have you shopped online in the past 12 months? হ্যাঁ, আমি 5 বা 12 মান্থসে অনলাইনে শপ করছি কিনা, সো এটা আসলে ইয়েস, মোর দেন 12 টাইমস। এটা কিন্তু অটোমেটিকলি নেক্সটে চলে যায়, মানে পরে ব্যাক দিয়ে আবার এটা ক্যাপচার করে নেবেন। আপনি 7 থেকে 12 টাইমসও দিতে পারেন। আমার অনলাইন পারচেসিং পার মান্থই 3 থেকে 4 টাইমস দেওয়া আছে, এই জন্য আমি ইয়েস মোর দেন 12 টাইমস দিলাম। এটা আগে ওই যে সিলেকশন করে রাখছিলাম ওইগুলোই আছে, আগের কিছু আনসার। প্রথমে যখন জেনারেল প্রসেস করছি, হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল নেটওয়ার্কস আর ইউ মেম্বার অফ? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব। এগুলোই দিলাম, আর বেশি না দিই। আপনারা একটু দিতে পারেন যে ইউএসএতে কোনটা কোনটা বেশি জনপ্রিয়, সেটাও দিতে পারেন। রেডিটটা থাকে, রেডিটটা এটা নাই। How often do you log to social networks? Every day or almost every day? Yes. Which of the following types of online or printed publication do you view on a regular basis? Newspaper, computer magazine, entertainment, fashion, stuff, financial, business magazine, technology magazine. পলিটিক্সটা বাদ দিয়ে দিলাম। আমি ক্যাপচার করার জন্য যতটুকু ধরে আমি ওইটুকুই নিতে চাচ্ছিলাম। সো এখানে একটা বাদ দিব, কি বাদ দিব, মোটামুটি আসছে। স্টক, আপনারা আপনাদের মন মতো ম্যাগাজিন দিবেন। যদি মনে রাখতে সমস্যা হয় ম্যাগাজিন কম দিবেন, 2-3টা ম্যাগাজিন দিয়ে আর দিবেন না। So the following type of website do you regularly visit?
বিজনেস, ফিন্যান্স, ফ্যাশন, ম্যাগাজিনস, নিউজপেপার, মিউজিক, স্পোর্টস, টিভি, এন্টারটেনমেন্ট, ইউটিউব। সো আপনার টেকনোলজি প্রোফাইলটাও হয়ে গেল। এবার আপনি শপিং প্রোফাইলে যান। The following stores have you shopped at in the past 6 months? Best Buy, Costco। আমার এখানে দেওয়া আছে কিছু শপ আমি করেছি past 6 months। হোম ডিপার্টমেন্ট, ফুল স্কিমার, প্রাইভেট, ওয়ালমার্ট, হোল ফুডস। এটাও নিজেদের মতো করে সাজায় নেবেন। ধরেন টেকনোলজি প্রোফাইলটা শুরু করছিলেন কোথা থেকে, এটার উপর লিখলেন টেকনোলজি প্রোফাইল। এটাকে দেন শপিং প্রোফাইল। শপিং প্রোফাইল which types of stores, computers, departmental discount stores, hardware, jewelry, office supply, drug stores। এগুলো সব বাদ দিয়ে দেন। ওই প্রোফাইলের মতো করে আগে যেগুলো আগে সিলেক্ট করানো হচ্ছে যে আপনি আগে কোনগুলো অ্যান্সার করছেন। ক্রুগার হোম ডিপার্টমেন্ট আপনি অ্যান্সার করছিলেন, কেমারটা টার্গেট ছিল, মানে আপনি যে যে দোকানগুলো সিলেক্ট করছিলেন ক্রুগার ছিল, শ্যামস ক্লাব ছিল, এরপরে আপনি বাকিগুলো দিবেন।
স্পেশালিটি ক্লথিং, বুকস অ্যান্ড মিডিয়া দেন, অটো অ্যান্ড সাপ্লাই দেন। আর একটা ধরবে এখানে, এইটা ধরলাম একটা কারণেই যে আমার হচ্ছে যতটুকু ধরে আমি যেন স্নিপ করতে পারি। ডাবল স্নিপ করতে গেলে একটু সমস্যা, সময় বেশি খায়, এই জন্য আমি আরও কিছু দিতে পারতাম। তো হুবহু দিবেন না, চেষ্টা করবেন আর কি তার মতো করে দেওয়ার। অ্যালকোহল, vitamins, organic food, tobacco products, men's clothing, women's clothing, furniture, kitchen appliances, CD, books, then যখন কিছু বড় আসবে তখন এগুলো লিখে ফেলবেন। যেমন এখানে আরও কিছু দেওয়ার ছিল, দিতে পারলাম না কারণ আমি শর্টকাটে স্নিপ করে চলে যাচ্ছি। জুয়েলারি কিনছি, ক্লথও কিনছি, ব্যাগও কিনছি, শুও কিনছি, ওয়াচও কিনছি, দিলাম, সবই কিনছি। এগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো, মানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনাকে এগুলো দিতে হবে। বা অনলাইনে কী কী ক্যাটাগরি পারচেস করি, বুক কিনি, সিডি কিনি, ক্লথিং কিনি, ফার্নিচারটা অনলাইনে কিনি, ধরেন দিলাম, এগুলোও কিনি, সবই দিলাম। অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, টার্গেট, ওল্ড নেভি, নেটফ্লিক্স, বেস্ট বাই, আইটিউনস, জেসি পেনি দিলাম। Second, continue. Do you use coupons when shopping in store online? ইয়েস দিলাম। যখন কুপন থাকে আমি তো অবশ্যই কুপন ইউজ করবই। অনলাইনে যদি আপনারা ডিসকাউন্ট কুপন পান আপনি ইউজ করবেন না? ডেফিনেটলি ইউজ করবেন। এই জন্য কিছু জিনিস আছে যেগুলো জেনারেলি অ্যান্সার করা ভালো। Which of these products do you use at least once a week? Anti-dandruff products, anti-body cream, deodorant, facial, anti-aging care products, scrubbing shampoo.
hand care products. How often do you go to restaurants? Several times a week. আমারটা দিলাম। আপনি যদি দিয়ে থাকেন আপনি মান্থে কয়বার রেস্টুরেন্টে যান এটার হিসাবে করে আপনি এটা দিবেন। How often do you buy takeout food? শপিং এর মধ্যে কিন্তু ফুড শপিং থেকে শুরু করে সব কিছু ওরা কোশ্চেন করতেছে। Several times a week. Bars or coffee shop? Several times a week দিলাম আমি। How often do you cook meals at home? আমি কখন এটাও several times দিলাম। বাসায় তো আমরা সপ্তাহে অনেক দিনই রান্না করি, সেই অনুসারে আর কি দিলাম। এখন জিজ্ঞেস হচ্ছে হুইচ ফলোইং ফাস্টফুড রেস্টুরেন্ট হ্যাভ ইউ ভিজিটেড পাস্ট 3 months ইন আওয়ার বেস। আপনারা এইখানে দেখবেন যে ইউএস এর কিছু কিছু পপুলার নাম আছে, সব ধরতেছে না, সো স্টেপ বাদ দিলাম। বাদ দিলাম, টোটাল দিলাম। ওকে, কিছু কিছু বেছে বেছে দিবেন। Have you shopped for any of the following products and or service in the past 12 months? আমি কোনো past 12 month কোনো কিছু শপ করছি না। দিলাম অটো ইন্স্যুরেন্স আর হোম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, লং টার্ম কেয়ারটাও দিতে পারি। এটা আমি দিলাম না, ওটা আমি বুঝতেছি না কি। অ্যাক্সিডেন্টাল ডেথ বা ডিসমেম্বারমেন্ট ইন্স্যুরেন্স এটাও করতে পারেন।
অনেকেই করে। Have you shopped for any of the following insurance product and or services in the past 9 months? Health insurance কিন্তু লাস্ট 12 মান্থসে দিছিল, সো লাস্ট 9 মান্থসের ভিতরেই হবে। লাস্ট 2 মান্থ আমি ধরলাম 6 বা 7 মাসে কিনছি, যেহেতু আমি আগেরটাই দিছি এটাও দিলাম। এটা ফিনিশ। এইখানে এখন যে কোশ্চেনগুলো আসতেছে এটা প্রোফাইল কোশ্চেনের 10 পয়েন্টগুলো আসতেছে, এটা দিলে এইখান থেকে শুরু হবে। তো এইখান থেকে ক্লিক করে শুরু করবেন, এইখান থেকে ক্লিক করে শুরু করবেন। আর মাঝে মাঝে যখন এই কোশ্চেনগুলো আসে যে লাল পয়েন্টটা করতে বারণ করছে, কিন্তু আমি দেখতেছি যে এখানে এই প্রোফাইলের যে কোশ্চেনগুলো সেগুলোই আসতেছে। সেই পরপর হেলথ, হাউস হোল্ড, ইন্টারেস্ট প্রোফাইল, ট্রাভেল প্রোফাইল, এগুলো সব আপনারা আপনাদের নিজেদের মতো করে এক একটা করে করে করবেন। করার পরে ফুল প্রোফাইলটা শেষ হইলে দেন হচ্ছে আপনারা টেক সার্ভে থেকে সার্ভে অ্যাটেম্প্ট করবেন। মেইলেও সার্ভে অফার পাবেন, মেল থেকেও অ্যাটেম্প্ট করবেন। সো আমি আপনাদেরকে করে দেখালাম দুইটা প্রোফাইল বা কয়েকটা প্রোফাইল করে দেখালাম, আপনারা বাকিটা করে নেবেন। সো আজকে আমি এ পর্যন্তই। আপনারা আশা করতে সবাই বুঝবেন। করা শেষে ঠিক এখান থেকে এক্সটেনশনটাকে রিমুভ এক্সটেনশন করে দিবেন, আর অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল লগ আউট করে দিবেন। সো লগ আউট করে রেখে দিবেন, আর হিস্টোরিটা যে যার মতো ক্লিয়ার করে আবার ঢুকবেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কল দিবেন, বা কেউ যদি আইপি নিয়ে কাজ করতে চান বা কোন আইপিতে ভালো কাজ করতে পারবেন, আইপি, ফোন নাম্বার সব কিছুই আমি প্রোভাইড করে থাকি, সব কিছু এখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন আর হ্যাপি আর্নিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।